কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তোমাদের সকলকে জানাই অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা। আজ তো অষ্টমী, তাই এই যে সকাল সকাল পুরো রেডি হয়ে গেছি, স্নান টান সেরে একটা নতুন কুর্তি পরে নিয়েছি। এখন যাব হচ্ছে পুজো দিতে। তো আমাদের বাড়ির কাছেই বারোয়ারি মন্দিরে আর কি পুজো দিতে যাব, তো তোমাদের সাথেও শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আজকে সারাদিন কি কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এই যে দেখো, সব রকমের ফল আর আলতা সিঁদুর সন্দেশ সব কিছু সাজিয়ে নিয়েছি, তাই যাব এই পুজো দিতে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করব, দেখতে থাকো। হাই গাইস, বলো, আমরা পুজো দিতে যাচ্ছি। অষ্টমীর পুজো দুর্গাতলায়। আমি আর আমার পিসি, পেছনে কাকিমারাও আছে, সামনে কাকিমারাও আছে। এই যে দেখো বন্ধুরা, আমি দুর্গা মন্দিরে চলে এসেছি। তো এটাই হচ্ছে আমাদের গ্রামের বারোয়ারি মন্দির। তো এখানেই গ্রামের সবাই, বেশিরভাগ সবাই এখানেই পুজো দেয়। আর পাশের পাড়ায় আরেকটা হয়, ওটা হচ্ছে ক্লাবের ঠাকুর। তাই বারোয়ারি মন্দিরেই সবাই আর কি পুজোটা দিয়ে থাকে। আর এদিকে দেখো কাকিমারাও পুজো দিয়ে নিল। আর আমাদের না আসতে একটু লেট হয়ে গেছিলো, তার জন্য অনেকটাই ভিড় কম ছিল, খুব অল্প ভিড়ই ছিল, তাড়াতাড়ি পুজোটা দেয়া হয়ে গেছিলো। তারপরে এই যে দেখো এখানে নাম লিখে লিখে পুজো নিচ্ছিল। আর ঠাকুরের প্রতিমাটা, মানে ঠাকুরের মূর্তিগুলো এত সুন্দর লাগছিল। আর সত্যি কথা বলতে আমি কদিন ধরে আসা হয়নি, একেবারেই অষ্টমীতেই পুজো দিতে আসলাম। এর আগে একদিনও আমার এখানে আসা হয়নি, একদিনও মানে কোথাওই আমি বেরোতে পারিনি। এই অষ্টমীর দিন ফার্স্ট এসে মায়েদেরকে দর্শন করলাম। আর তারপরে এই যে দেখো ধূপ আর মোমবাতিগুলোও জ্বালিয়ে দিচ্ছিলাম। এই ফার্স্ট টাইম আমি দুর্গা মন্দিরে ধূপ আর মোমবাতি জ্বালালাম। কোনোবার জ্বালাইনি, পুজো দিয়ে চলে গেছি, কিন্তু ধূপ মোমবাতি কোনোবার জ্বালাইনি, এইবারেই ফার্স্ট টাইম জ্বালালাম। আর সত্যি কথা বলতে সত্যি খুবই ভালো লাগছিল যে কোনোবার জ্বালাইনি, এইবারে ফার্স্ট টাইম জ্বালালাম। তো চলো এদিকে দেখো পুজোও শুরু হয়ে গেছে, অষ্টমীর পুজো চলছিল, একটু পরেই হবে অঞ্জলি। তারপরে এদিকে দেখো পুজো টুজো দিয়ে বাড়ি চলে এসেছি। বাড়ি এসে এদিকে আর কি রান্না বসিয়েছি। আর এখানে দেখো কুমড়ো আলুর তরকারি করছি। না, কি করছিস? লুচি বেলছি। লুচি বেলছিস? লুচি গোল হয়েছে? না, গোল হয়নি। টেরা বেঁকা লুচি হচ্ছে? লুচি হচ্ছে। তা শিখতে হবে তো, দুদিন পরে বিয়ে হবে। এটা অন্ধকার অন্ধকার হচ্ছে। কি ঘুরে করতে হবে না, তাহলে? ওই তো হচ্ছে গোল। যেহেতু আমি একা আছি, তার জন্য সব কাজ একা হাতে করতে হচ্ছে। আর সুমনা এসেছে বলে আমি ওকে বললাম যে তুই তাহলে আমাকে একটু লুচিগুলো বেলে দে, আর আমি একটু তাড়াতাড়ি করে ভেজে নিই। এই যে দেখো ও আমাকে বেলে দিচ্ছিল, আর তারপরে আমি আর কি ভাজতে এসেছি। তার সাথে আমিও কয়েকটা বেলে নিয়েছিলাম। আর ও তো মোটামুটি পারে, সেরকম অতটাও ভালো পারে না। আমি বললাম যেমন পারিস তেমনটাই বেলে দে, একা একা করার থেকে কেউ একটু হেল্প করলে অনেকটাই তাড়াতাড়ি হয়। এদিকে দেখো এত পরিমাণে গরম যে কি বলবো। তারপরে এই যে একেবারে তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধ্যাবেলা। তারপরে দুপুরের পর থেকে আর কোনো ভিডিও করা হয়নি। এই যে সন্ধ্যাবেলা একেবারে রেডি সেডি হয়ে বেরিয়েছি ঠাকুর দেখতে। আর এই যে চলেও এসেছি ঠাকুর দেখতে। তো তোমরাও দেখো আমার সাথে সাথে। আর অনেক সুন্দর সুন্দর প্যান্ডেলে আর কি গেছিলাম, তোমাদের সাথে যতটা পেরেছি শেয়ার করেছি। আর সত্যি কথা বলতে এত পরিমাণে ভিড় ছিল না যে কি বলবো, মানে প্রচুর টাইম লেগে গেছে। আর ভিডিওগুলো সেইভাবে ভালো করে করতে পারিনি, কারণ এত ভিড়ের মধ্যে ভিডিও করা মানে অসম্ভব। তো তবু যতটা পেরেছি তোমাদের সাথে মানে শেয়ার করব বলে চেষ্টা করেছি ভিডিও করার। এই যে দেখো প্রথমে একটা প্যান্ডেল দেখালাম, সেটাতে প্রথমে আমরা ঢুকিনি। তারপরে এই যে একটা প্যান্ডেল, এটাও বেশ সুন্দর হয়েছে। আর তো দেখো ঠাকুরের মানে ঠাকুরের প্রতিমাগুলি এত সুন্দর হয়েছে। আর এই যে দেখছো এই প্যান্ডেলটা, এটার কি নাম আমি ঠিক জানি না, প্যান্ডেলটার মানে কি থিম করেছে এটা ঠিক জানি না। আর এটা হচ্ছে পুরোটাই একটা পুকুরের ওপরে হয়েছিল, মানে জলের ওপরে। আর ভীষণই সুন্দর লাগছিল। আর তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি কোথায় ঠাকুর দেখতে গেছিলাম, এটা হচ্ছে জিরাটে। আর জিরাটে এত পরিমাণে ভিড়, এত পরিমাণে ভিড় তোমরা দেখতেই পাচ্ছ, মানে কি বলবো। যে আমরা তাও গেছিলাম অনেকটাই মানে বিকালের আর কি পরপর, মানে সন্ধ্যার একটু আগে আগে, মানে সন্ধ্যাই হয়ে গেছিলো। আর এই যে দেখো একটা প্যান্ডেলের ভেতরে একটু ফাঁকা পেয়েছি, তার জন্য একটু ভিডিও করার সুযোগও পেয়েছি।
তো এই প্যান্ডেলটা হয়েছিল, বেশ সুন্দর সুন্দর থিম করেছিল, বেশ ভালো লাগছিল। আর এই যে দেখো, আর আমার না এই প্যান্ডেলটা এত পরিমাণে ভালো লেগেছে যে কি বলবো তোমাদের, আমার ভীষণ ভালো লেগেছে এই প্যান্ডেলটা। আর এখানের লাইটিংটাও কি সুন্দর লাগছে তাই না, ভীষণই সুন্দর লাগছে। আর সত্যি কথা বলতে আমরা এত ভিড়ে মানে নর্মাল লাইন দিয়ে দেখিনি, আমরা কিন্তু পাস নিয়েছিলাম, পাস দিয়েই আর কি দেখেছি, তো তার জন্যই একটু তাড়াতাড়ি দেখতে পেরেছি। তো এত ভিড় যে কি বলবো। আর তোমরা কে কোথায় ঠাকুর দেখতে গেলে অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট করে। আর আমি তো গেলাম জিরাট, আর এখন কোথায় কি যাব এখন জানি না, গেলে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে আর যদি কোথাও যাই। সেই এইবারে না পুজোতে সেইভাবে ঘোরার কোনো প্ল্যানিং ছিল না, তাও গেলাম হঠাৎ করেই, কারণ এবছর তো বৃষ্টি হওয়ার কথা। আর আমাদের এখানে বৃষ্টি হয়নি, অন্য অন্য জায়গায় তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। আর এই যে দেখো এত ভিড়, এই যে এটা বাড়ি আসার সময়ের ভিডিওটাও করেছি, তো তোমাদেরকে শেয়ার করলাম। এত ভিড় যে কি বলবো। তো যাই হোক, এটা হচ্ছে সবার লাস্টের প্যান্ডেল দেখেছিলাম, তারপরে আর কোনো প্যান্ডেল দেখিনি। তো বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক করে পাশে থেকো। আর আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর তোমাদের সবাইয়ের পুজো খুব ভালো কাটুক, আনন্দে কাটুক। টাটা।